ক্রীড়া ও সংস্কৃতির পীঠস্থান মহিষাদল। গত 26শে অক্টোবর বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কঙ্কন কুমার প্রাণীগ্রাহী। শনিবার ক্লাবের পক্ষ থেকে সম্পাদককে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সহ মহিষাদলবাসী। ক্রীড়া ও সংস্কৃতির পীঠস্থান মহিষাদল। সেই মহিষাদল থেকে বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিষাদল সুইমিং ক্লাবের সম্পাদক কঙ্কন কুমার প্রাণীগ্রাহী। গত 26শে অক্টোবর বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাকে সম্মান জানাতে শনিবার মহিষাদল সুইমিং ক্লাবের পক্ষ থেকে মহিষাদল বিপন্ন বন্ধু সভাগৃহে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়। তার থেকে বেশি উপকারী, অনেক খেয়েছে, অনেক সমালোচনা, অনেক তিক্ততা, অনেক কিছু জীবনে চলার পথে এসছে, কম পায়নি। সেগুলো আশা করি ওর ওয়েলকাম ইন আওয়ার লাইফ। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা যেটা ওকে বলবো, তুমি দেবো একটু মিষ্টি খাই। 2 মাস পরে মিষ্টি খাবো। মহিষাদল সুইমিং ক্লাবের সদস্যদের পাশাপাশি মহিষাদলবাসী উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, প্রাক্তন শিক্ষিকা শিপ্রা নাগ, শিক্ষক কৃষ্ণেন্দু রায়, ব্যবসায়ী দেবাশিস মাইতি, সমাজসেবী ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। 50 বছর আগে যেটা সাঁতারের জন্য কয়েকজন ব্যবহার করেছিল মহিষাদলের যুবক ছেলে, সেই এদো পুকুরটা আজ ইতিহাসের পাদপ্রদীপে উঠে এসেছে। এবং সেই এদো পুকুর থেকে একজন দ্রোণাচার্য হয়েছে, আর একজন দ্রোণাচার্য হওয়ার পথে দ্রুত এগিয়ে যায়। এই এদো পুকুর যে কিনা ইতিহাস তৈরি করেছে, মহিষাদলকে কি অমূল্য সম্পদ দিয়েছে, কি অমূল্য সম্মান দিয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। মহিষাদল সত্যি আজ আমরা গর্বিত, এদের জন্য, তপনের জন্য গর্বিত, আমরা কঙ্কনের জন্য গর্বিত। আর তপন এটা রিজার্ভ। আমি তপনকে যতদিন দেখছি, যেভাবে দেখছি, যে একটা অদ্ভুত লিডারশিপ দেওয়ার ক্ষমতা, কঙ্কনের একটা অদ্ভুত লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে। ওর মধ্যে একটা ডিসিপ্লিন সোলজার, একজন কিভাবে এগোতে হয়, কি সুসংগঠিতভাবে কোনো কিছুকে অর্গানাইজ করতে হয়, সেটা কিন্তু কঙ্কনের মধ্যে আছে। যে পরপর স্পোর্টস ফেস্টিভ্যালগুলো আমাদের এখানে হয়ে গেল, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই তার শরিক, আমরাও ছিলাম। এই মহিষাদলের মতো একটা ক্ষুদ্র জনপদে, যেখানে অর্থনৈতিক পিছলতা আছে, যেখানে সাংগঠনিক দুর্বলতা আছে, যেখানে ম্যান পাওয়ারের অনেক অসুবিধা আছে, সেই জায়গায় কি সুন্দরভাবে যে একটা স্পোর্টস ফেস্টিভ্যাল পরপর কয়েক বছর পড়ে গেল, যে স্পোর্টস ফেস্টিভ্যালগুলো বোধ হয় একটা পায়োনিয়ারিং যে ফেস্টিভ্যাল তার মর্যাদা পেয়েছে। এবং আজকে আমি শুনছি যে বিভিন্ন জেলা মহিষাদলের আদতে এই স্পোর্টস ফেস্টিভ্যাল করার চেষ্টা করছে। সুতরাং এটা যদি হয়ে থাকে, তাহলে আমি কঙ্কনকে সেই পায়োনিয়ার হওয়ার যে ব্যাপারটা, সেটার জন্য আমি কঙ্কনকে তাকে শুভেচ্ছা জানাবো, তাকে ধন্যবাদ দেবো। এবং কঙ্কনই সেই পথটা দেখিয়েছে, পথের দিশারি হিসাবে তাকে আমি মর্যাদা দেবো। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS।